তো চলো আমরা আমাদের বরিশাল বোর্ড 24 সালের সৃজনশীলটা সহজ করে ফেলি। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সৃজনশীল, ঠিক আছে? মোট যে 8টা সৃজনশীল তার মধ্যে এটা আমাদের 2 নাম্বারটা। তো এটার উদ্দীপকটা তুমি লক্ষ্য করো, একটি ট্রান্সফরমারের মুখ্য মুখ্য ও গৌণকুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 50 ও 125। তার মানে মুখ্য ও গৌণ, তার মানে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা তোমার হচ্ছে 50 আর গৌণকুণ্ডলীর পাক সংখ্যা তোমার হচ্ছে 125, ঠিক আছে? তো এটা তোমার দেওয়া আছে উদ্দীপকে, এবং তোমাকে বলছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ও প্রবাহ যথাক্রমে 220 ভোল্ট ও 10 অ্যাম্পিয়ার। তার মানে কি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, তার মানে তো মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ বিএস বিপি, তো এটা তোমার কার মান? এটা তোমার বিপির মান, ঠিক আছে? আর মুখ্য কুণ্ডলীর প্রবাহ তার মানে 10 অ্যাম্পিয়ারটা হচ্ছে কি তোমার আইপি এর মান। আশা করি ক্লিয়ার। তো এবার তোমাকে ঘ নাম্বার বলছে গৌণকুণ্ডলীর রোধ বের করো। তো গৌণকুণ্ডলীর রোধ মানে কি? রোধ হচ্ছে আর, তো গৌণকুণ্ডলী তাই এস, তো আর এস, তোমাকে আর এস বের করতে বলছে। তো গৌণকুণ্ডলীর রোধ মানে তোমাকে আর এস এর মানটাই বের করতে বলছে, ঠিক আছে? তো তুমি এখান থেকে আর এস বের করে ফেলো। তো তুমি যদি রোধ বের করতে চাও, তুমি একটা সূত্র আমি তোমাকে লিখে দিচ্ছি, মনে আছে যে বি সমান আই আর। আশা করি মনে আছে, বি সমান আই আর, বেসিক পার্টে রেখে দিছি, বি সমান তোমার আই ইন্টু আর। তো এখন তোমাকে বের করতে হবে রোধ আর, তো তুমি আর সমান নিয়ে নাও। আর সমান আইটাই পাশে ভাগ, ওই পাশে পাঠালে গুণ হবে, আই সমান আর সমান কি ভি ভাগ আই, ভি ভাগ আই। তো তুমি আর এস বের করবা, তো আর এস বের করতে গেলে তোমার বিএস ও আই এস লাগবে। তো তুমি আর ইকুয়াল ভি ভাগ আই এই সূত্র দিয়ে তুমি আর এস বের করতে পারো যদি তুমি বিএস ও আই এস তোমার জানা থাকে। অর্থাৎ গৌণকুণ্ডলীর রোধ বের করতে গেলে তোমাকে গৌণকুণ্ডলীর ভোল্টেজ এবং গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইএস এই দুইটা তোমার মান জানা লাগবে। বিএস ও আইএস জানলে তুমি আরএস মানে গৌণকুণ্ডলীর রোধ তুমি বের করতে পারবা, ঠিক আছে? তাহলে কি, তাহলে যদি বিএস ও আইএস তোমার জানা থাকে, মানে গৌণকুণ্ডলীর ভোল্টেজ ও গৌণকুণ্ডলীর প্রবাহ তোমার জানা থাকে, তাহলে তুমি গৌণকুণ্ডলীর রোধ আরএস বের করতে পারবা। তো ঠিক আছে, তো আমরা দেখি যে বিএস আইএস আছে কিনা। তো তোমার উদ্দীপকে তোমার ভিপি আছে আইপি আছে, তোমার বিএস আইএস নাই, তো তোমাকে আগে বিএস ও আইএস বের করতে হবে। তো তুমি আগে বিএসটা বের করে ফেলো। আবার আমরা দেখতে পাচ্ছি যে পাক সংখ্যা দুটো দেওয়া আছে। তোমার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50, সেটা মুখ্য ও গৌণ যথাক্রমে। তো প্রথমটা তোমার মুখ্য কুণ্ডলীর আর 125, পরেরটা তোমার গৌণ কুণ্ডলীর। তো মুখ্য কুণ্ডলীতে দেওয়া আছে 50, এটা তোমার হচ্ছে কি, এটা তোমার হচ্ছে এন ফি এর মান 50। আর 125 যেটা, এটা তোমার হচ্ছে কি, এটা তোমার এন এস এর মান। তো তুমি লিখে ফেলো যে এনপি সমান দেওয়া আছে, এনপি সমান হচ্ছে 50 আর এন এর সমান তোমার হচ্ছে 125, ঠিক আছে? তো তুমি মানগুলো লিখে ফেলো, এতটা মান দেওয়া আছে। এখন এন দেওয়া আছে, এন ফি এন এস দুটো দেওয়া আছে, তাই তুমি বিএস টা বের করবা না? তো বিএস তুমি লেখো যে আমরা জানি, তুমি লেখো যে আমরা জানি বিএস ভাগ বিপি সমান তোমার এনএস ভাগ এনপি। তো তুমি এখন বিএস নিবা, তো তুমি বিএস সমান বিপি কে পাশে পাঠিয়ে দাও, গুণ হয়ে যাবে এনএস ভাগ এনপি ইন্টু তোমার বিপি। এই লাইনটা বুঝছো তো? মনে করো তোমার লাগবে বিএস, তো বিপিটাকে দৌড়াইতে হবে, তো বিপিটা এইখানে আছে ভাগ, ওই পাশে পাঠাইলে এনএস বাই এনপির সাথে হয়ে যাবে বিপিটা তোমার গুণ। তো এনএস তুমি লিখে রাখছো 125, এনএস কি তোমার গৌণকুণ্ডলীর পাক সংখ্যা 125, তুমি বসাই দাও এনএস তোমার 125, আর এনপি তোমার হচ্ছে কি 50, আর বিপি কি, এই যে বিপিটা আমরা আগে লিখছি যে 220 ভোল্ট, বিপি তোমার মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ 220। তো এইটুকু জিনিস ক্যালকুলেশন হিসাব করলে তুমি বিএস পেয়ে যাবা। তো তুমি এইটুকু জিনিস ক্যালকুলেশন করো, তাহলে তুমি বিএস এর মানটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো 125 ভাগ তোমার হচ্ছে 50 আর গুণ হচ্ছে তোমার 220, 550। তো বিএস বের হচ্ছে কি 550 ভোল্ট, ঠিক আছে? তো তোমার মেইন উদ্দেশ্য হচ্ছে আরএস বের করা। আরএস বের করতে গেলে তোমার বিএস ও আইএস লাগে, তো আমরা বিএস একটা পাই গেছি, এবার আইএসটাও আমরা পাবো। তো আইএসটা আমরা সেম ভাবে বের করি। তুমি লেখো আবার, আবার তুমি লেখো আবার, এবার আইএস বের করতে হবে। তো তুমি লেখো আইএস ভাগ আইপি সমান, তো এন এর মান দেওয়া আছে দুটোটা, এনপি এনএস দুইটা দেওয়া আছে, তাই তুমি এনপি আর এনএস দিয়ে সূত্রটা লেখো। তো আইএস বাই আইপি সমান এনপি ভাগ এনএস, কারণ আমরা জানি তড়িৎ প্রবাহের সাথে এন এবং বি এর সম্পর্ক হচ্ছে উল্টা, তাই তুমি আইএস উপরে লিখলে এনএস নিচে আসবে। তো তোমার লাগবে হচ্ছে আইএস, তুমি আইএস সমান লেখো যে এনপি ভাগ এনএস ইন্টু তোমার হচ্ছে আইপি।
আগের মতো সেম, এই পাশে পাঠালে গুণ হয়ে গেছে। তো এবার এই পাশে আমরা হিসাব করি। তো আইএস সমান এনপি তোমার হচ্ছে কত, এনপি তোমার হচ্ছে 50, এনএস তোমার 125, আর আইপি কত, এই যে আইপি তোমার 10 এম্পিয়ার, আইপি তোমার 10 এম্পিয়ার। তো এইটুকু হিসেবে করলে তুমি আইএস পেয়ে যাবা। তো 50 গুণ 10 ভাগ তোমার হচ্ছে কি 125, তোমার 4 এম্পিয়ার। তো আইএস বেরিয়েছে তোমার 4 এম্পিয়ার। তো তুমি আইএস পাইছো 4 আর বিএস পাইছো 550। তো এবার তুমি মানটা বসাই দাও, জাস্ট মানটা বসা তুমি আর মানে রোধ আর এস বের করে ফেলো, যেটা তোমাকে বের করতে বলছে আর কি, গুণকুণ্ডলীর রোধ, ঠিক আছে। তো তুমি এখন এটা আরামসে বের করে ফেলো। তো তুমি এইখান দিয়ে এটা মুছে দিই, এটা তুমি উঠাই নাও। তো আমরা এখানে লিখি, আমরা এখানে এটা লেখ করে ফেলতেছি। তো তুমি দেখো, আমরা জানি বি সমান আই এর, আমরা জানি বি ইকুয়াল আই আর। তো গুণকুণ্ডলীতে এস দিবা, বিএস ইকুয়াল আইএস ইন্টু আর এস। এখন আর এস লাগবে, তো আর এস সমান বিএস ভাগ আইএস। তো বিএস পাইছে 550 আর আইএস পাইছে 4। 550 ভাগ 4 করলে কত আসে, 550 ভাগ 4 করলে আসে তোমার 137.5 ওম। মনে রাখবা রোধ, রোধের আগে হচ্ছে কি তোমার ওম, এটা তোমার ওম চিহ্ন। তুমি আর এস এটা ভাগ করলে পাইছো 137.5 ওম, এটাই তোমার অ্যান্সার, ঠিক আছে। তো এইটা তোমার খুব গুরুত্বপূর্ণ, এটা তোমার অনেক বড় আসছে। আমরা এটা বরিশাল বোর্ড 24 করছি। এবার তুমি সেম ভাবে কুমিল্লা বোর্ড 24-এর ছোটখাটো করে ফেলবা। কুমিল্লা বোর্ড 24 ওইখানেও তোমার ছোটখাতে গুণকুণ্ডলীর রোধ আর এস বের করতে বলেছে। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। তো আমার এর ছোট কথা শেষ, এবার আমরা বড় কথা করে ফেলি। তো বড় কথা তুমি করো, বড় কথা কি লিখছে, ট্রান্সফরমারটির গৌণকুণ্ডলীর ভোল্টেজ যত গুণ বৃদ্ধি পায় গৌণকুণ্ডলীর প্রবাহ তত গুণ হ্রাস পায়, এটা ব্যাখ্যা করো। তো আমরা জানি কি তড়িৎ প্রবাহের সাথে তোমার ভোল্টেজ সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে উল্টা। তড়িৎ প্রবাহ বাড়লে ভোল্টেজ কমবে, আর ভোল্টেজ বাড়লে তড়িৎ প্রবাহ তত গুণ কমবে। তো এটা আমরা এখন অঙ্ক করে প্রমাণ করব। তো দেখো এটা কিভাবে করতে হয়, এটা কিভাবে করবো আমি দেখাই দিচ্ছি। তো দেখো, যখন তোমাকে এরকম কোনো কোশ্চেন করবে যে ট্রান্সফরমারের গৌণকুণ্ডলীর ভোল্টেজ, কোন কুণ্ডলীর, গৌণকুণ্ডলীর ভোল্টেজ যত গুণ বৃদ্ধি পায় আবার সেম গৌণকুণ্ডলীর প্রবাহই তত গুণ হ্রাস পায়, তখন তোমার কাজ হচ্ছে দুইটা মান বের করা। একটা হচ্ছে তোমাকে বের করতে হবে বিএস, বিএস ভাগ বিপি তোমাকে বের করতে হবে, এবং তোমাকে আইএস ভাগ আইপি তোমাকে বের করতে হবে। তোমাকে ভোল্টেজ দ্বয়ের অনুপাত এবং প্রবাহ দ্বয়ের অনুপাত বের করে তোমাকে দেখাতে হবে যে তোমার মানে ভোল্টেজ যত গুণ বৃদ্ধি পায় প্রবাহ তোমার তত গুণই হ্রাস পায়। তোমার কাজ হচ্ছে এই দুইটার অনুপাত বের করা। তো আমরা আগে ভোল্টেজের অনুপাত বের করি, বিএস ভাগ বিপি, ঠিক আছে। আমরা আগে বিএস ভাগ বিপি বের করি। তো বিএস ভাগ বিপি সমান তুমি বসাই দাও, বিএস মান কত, বিএস এর মান তুমি বসাই দাও, বিএস মান 550। তো দেখো 550 ভাগ বিপি তোমার হচ্ছে 220, 220। তো এইটুকু হিসেব করলে তোমার আসবে, এটা ভাগ করলে তোমার আসবে 2.5, 2.5। তো বিএস ভাগ বিপি সমান তোমার 2.5। এবার তুমি বিপি কে ভাষায় পাঠাই দাও, বিএস সমান 2.5 ইন্টু বিপি। এইটার মানে কি বোঝায়, এইটার মানে কি বোঝায়, এটার মানে হচ্ছে বিএস সমান 2.5 ইন্টু বিপি, অর্থাৎ বিএস বিপি এর আড়াই গুণ, বিএস তোমার বিপি এর আড়াই গুণ, অর্থাৎ তোমার বিএস আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। তো তোমার বিএস হচ্ছে কি বিপি এর আড়াই গুণ, ঠিক আছে। তো এটাই বুঝে আর কি। এবার তোমার দ্বিতীয় কাজ হচ্ছে আইএস ভাগ আইপি বের করা, তোমার দ্বিতীয় কাজ। তুমি বের করো আবার, এখানে লিখবে কি বিএস আড়াই গুণ বৃদ্ধি পায়, বিএস আড়াই গুণ বৃদ্ধি পায়। তো বিএস আড়াই গুণ বৃদ্ধি পায় বা দেখাতে হবে আইএস আড়াই গুণ হ্রাস পায়। তুমি বের করো যে আইএস ভাগ আইপি, আবার আইএস ভাগ আইপি সমান, তো আইএস এর মান তুমি বসাই দাও, আইএস তুমি ছোট কথা বের করছো। তো তুমি লিখবা যে ছোট গ হতে পাই, ছোট গ হতে পাই আইএস সমান তোমার 4 অ্যাম্পিয়ার, আর আইপি তো 10 অ্যাম্পিয়ার। তো আইএস সমান 4 আর আইপি তোমার হচ্ছে কি 10। তো তুমি এই 4 ভাগ 10 করলে তোমার কত আসে, তুমি 4 কে কাটাকাটি করো, 4 দিয়ে 4 কে ভাগ করলে, 4 দিয়ে 4 কে ভাগ করলে হয় 1, আবার 4 দিয়ে 10 কে ভাগ করলে হয় তোমার 2.5। তো 1 ভাগ 2.5।
এবার তুমি আইএস, এটা হচ্ছে তোমার কি আইএস ভাগ আইপি সমান এটা। তো তুমি আবার সেম ভাবে আইপি কে ওই পাশে পাঠাই দাও। তো এখন আইএস সমান আইপিটা এই পাশে আছে ভাগ, ওই পাশে গেলে হবে তোমার গুণ। তো এবার তোমার আইপিটা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে 1/2.5 ইন্টু তোমার কি আইপি। তো তাহলে তুমি লিখতে পারো যে আইএস সমান আইপি ভাগ 2.5, বা তুমি এই লাইন রাখলে পর এই লাইন না লিখলে হবে। তো কি এটাতে আমরা কি বুঝলাম, দেখো আগে তোমার বিএস হচ্ছে বিপি এর আড়াই গুণ, আর এখন তোমার আইএস হচ্ছে আইপি ভাগ 2.5, মানে তোমার আইএসটা কমছে, আইএস তোমার আড়াই গুণ হ্রাস পাইছে, যেহেতু ভাগ আকারে নিচে আছে ওটা গুণ আকারে আছে তাই তোমার বৃদ্ধি পাইছে, আর এখানে ভাগ আকারে আছে তাই তোমার কি আইএসটা হ্রাস পাইছে। তুমি লেখো আইএস, এখানে আইএস আড়াই গুণ হ্রাস পায়, আইএস আড়াই গুণ হ্রাস পায়। তো সুতরাং গৌণকুণ্ডলীর ভোল্টেজ যতগুণ বৃদ্ধি পায় গৌণকুণ্ডলীর প্রবাহ ততগুণ হ্রাস পায়। তুমি লিখবা সুতরাং, সুতরাং গৌণকুণ্ডলীর ভোল্টেজ আড়াই গুণ বৃদ্ধি পাওয়ায় গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইএস আড়াই গুণ হ্রাস পেয়েছে। তো এটা তুমি সুতরাং দিয়ে লিখে দিবা, ঠিক আছে। তো এটাই তোমার অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে ভিডিওটি টেনে টেনে আবার দেখো, অবশ্যই বুঝবা। আর না বুঝলে কমেন্ট করো, আর কোন কোন বোর্ড কোশ্চেন বা কোন অধ্যায় এরকম ক্লাস চাও সেটা তুমি অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। তো আমাদের দুইটা সিকিউ শেষ, আমাদেরকে আরো 7টা বা 6টা করতে হবে, মোট 8টা বা 9টা, কিন্তু দুইটা শেষ হয়েছে, আরগুলো করতে হবে। তো দেখো আমাদের 3 নাম্বার সৃজনশীলটা তোমার সিলেট বোর্ড 24 সালে যেটা আসছে, তোমার সিলেট বোর্ড 24 সালেরটা। তো উদ্দীপকটা লক্ষ্য করো, একটি ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি কুণ্ডলীর ভোল্টেজ যথাক্রমে 210 ভোল্ট ও 700 ভোল্ট। তার মানে প্রাইমারিটা হচ্ছে 210 ভোল্ট আর সেকেন্ডারিটা তোমার 700 ভোল্ট। তো এটা প্রাইমারি তাই এটা তোমার বিপি, আর এটা সেকেন্ডারি তাই এটা তোমার কি বিএস, বিএস 700 ভোল্ট। এবং প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা 30 ও তড়িৎ প্রবাহ 0.83 অ্যাম্পিয়ার।